মিয়ানমারের রাখাইনে আগুন জ্বলছে আর তার ভূরাজনৈতিক আঁচ এসে পড়ছে সরাসরি বাংলাদেশে। কিন্তু পর্দার আড়ালে খেলাটা খেলছে বিশ্বের পরাশক্তিরা। ভারতের ঘরের পাশে যখন মিয়ানমার সংকট তৈরি হলো, ভারত যেখানে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে পারল না, ঠিক সেখানে হঠাৎ আমেরিকার এত আগ্রহ কেন? সেন্ট মার্টিন বঙ্গোপসাগর নাকি নতুন কোনো সামরিক কক্ষ কি আছে ওয়াশিংটনের মনে? রাখাইনের প্রায় ৯০% এলাকা এখন জান্তা বাহিনীর হাতছাড়া, নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। এই অস্থিরতা ভারতের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করা মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটারের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এখন চরম ঝুঁকিতে। ভারত বাধ্য হয়ে এই অঞ্চলে ৩টি নতুন সামরিক ঘাঁটি বানিয়েছে। কিন্তু ভারত যখন নিজের সীমানা সামলাতেই ব্যস্ত, ঠিক তখন ওয়াশিংটন ঢাকার দিকে বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। সম্প্রতি ঢাকার সবচেয়ে সুরক্ষিত এলাকা জাতীয় সংসদের সাউথ প্লাজায় মার্কিন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান হলো। মার্কিন সেনাবাহিনীর ব্যান্ড দল সেখানে পারফর্ম করলো। বাংলাদেশের ইতিহাসে কোনো একক বিদেশি রাষ্ট্রের জন্য এমন আয়োজন নজিরবিহীন। এর ঠিক পরপরই আলোচনায় আসে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়ার প্রস্তাব। ট্রাম্পের অভিনন্দন বার্তাতেও এই প্রতিরক্ষার বিষয়টি বেশ জোর দিয়ে বলা হয়েছে। আমেরিকা কি তবে মিয়ানমার সংকটকে কাজে লাগিয়ে বঙ্গোপসাগরে স্থায়ী ঘাঁটি বাড়তে চায়? আমেরিকার এই আগ্রহের মূল কারণ কিন্তু চীন। বেইজিং চুপচাপ বসে নেই। বাংলাদেশ ও চীনের মধ্যে এখন আলোচনা চলছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে। এর মাধ্যমে চীনের ইউনান প্রদেশ সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হবে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে চীনের জরিপ জাহাজগুলো নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে নিয়মিত সমুদ্রতলের মানচিত্র তৈরি করছে, যা ভবিষ্যতে সাবমেরিন চলাচলের রুট নির্ধারণে সাহায্য করবে। কক্সবাজারের পেকুয়ায় চীনের সহায়তায় তৈরি সাবমেরিন ঘাঁটি তো অলরেডি সচল। চীনকে এই অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেওয়া মার্কিন কৌশলের পরিপন্থী। আর ঠিক এই জায়গাতেই আমেরিকার প্রয়োজন বাংলাদেশকে। ভারত যেখানে আঞ্চলিক জটিলতায় কিছুটা থমকে গেছে, আমেরিকা সেখানে সরাসরি ঢাকার সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চাইছে। বাংলাদেশ এখন এক বিশাল ভূরাজনৈতিক দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু। একদিকে চীনের অর্থনৈতিক করিডোর, অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা প্রস্তাব, আর পাশে ভারতের নিরাপত্তা উদ্বেগ। বাংলাদেশকে এই ৩ শক্তির প্রতিযোগিতায় মাঝে নিজের ভারসাম্য রক্ষা করতে পারবে, নাকি অজান্তেই কোনো প্রক্সি যুদ্ধের অংশ হয়ে উঠবে? উত্তরটা আসলে কোনো যুদ্ধের ময়দানে নয়, ঠিক হবে ঢাকার কূটনৈতিক টেবিলটিতেই।